আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মলাই মাছের চচ্চড়ি নিয়ে এসেছি। এই মাছটা কিন্তু সবার খুব প্রিয় এবং খুব পছন্দের খাবার, আর খাদ্যমানের দিক দিয়েও এটা অনেক উপরে আছে। তো এই মলাই মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তরকারি টক দিয়ে, চালতা দিয়ে, জলপাই দিয়ে ঝোল রান্না করা যায়। এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আমের ঝোলের সাথে মলাই মাছ অসাধারণ হয়। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মলাই মাছের চচ্চড়ি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মলাই মাছ নিয়েছি। আর এখানে ইনগ্রিডিয়েন্ট বক্সে আমার এটা রান্না করতে যা যা লাগছে সব কিছু দেয়া আছে। এই তো এখানে আমি 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 মুঠোর মতো পেঁয়াজ হয়েছে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি দেব জিরা গুঁড়া, তেলে রাখা জিরা গুঁড়া করে রেখেছি সেটা দিচ্ছি। আর এখন দিব 3টা কাঁচামরিচকে কুচা কুচা করে, এতে আমি একটু ঝালও পাবো, প্লাস কাঁচামরিচের একটা খুব সুন্দর ঘ্রাণ সেটা পাবো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। এখন যেটা করতে হবে, মশলাটাকে খুব ভালো করে কচলায় নিচ্ছি, মাখায় নিচ্ছি, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং মশলাগুলো একটার সাথে একটা খুব ভালো করে মিশে যাবে। এবং এই মিক্সচারটায় আমি মলাই মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ আমি ফ্রাই প্যানে যখন এটা দিব তখন কিন্তু মাছগুলো খুব ভঙ্গুর হয়ে যাবে। ওই সময় নাড়াচাড়া করে যদি মশলা মেলাতে চাই তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমার উদ্দেশ্য যে আমার মাছগুলোকে আস্ত রাখতে হবে, আর এই কারণেই আমি এই মাছগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবং পেঁয়াজটাকেও কচলায় নরম করে নিয়েছি। তো আমার মাছ মাখানো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে একদম লেভেল করে দিব যেন সব জায়গায় সমানভাবে মশলাগুলো লেগে থাকে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ম্যারিনেট করার জন্য রেখে দিব, এবং এতে করে কিন্তু মাছটা খুব ভালো ম্যারিনেট হবে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের সাথে ব্লেন্ড হয়ে যাবে। তো এখন আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ছিটিয়ে দিলাম, আর মেখে রাখা মলা মাছগুলোকে খুব সুন্দর করে চ্যাপ্টা করে বিছিয়ে দেব, যাতে প্রতিটা মলা মাছ ফ্রাই প্যানকে টাচ করে। এতে করে মলাই মাছটা এক পাশ খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এবং এটাকে আমি পরবর্তীতে ঢাকনা দিয়ে দিব, এবং এটা যখন আমি উল্টাবো তখন কিন্তু আমি চামচ ব্যবহার করব না। আমি যদি চামচ দিয়ে রান্না করতে চাই, নাড়া করতে দিতে চাই, তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এই জন্য আমি ফ্রাই প্যানটাকে নাড়াচাড়া করে প্যানে রেখে এটাকে উল্টে দিব, এই ঠিক এইভাবে। এবং এই পদ্ধতিটা খুব সহজ। এবার আমি যেখানে মাছগুলো একটু দলা বেঁধে গেছে, আমি ওগুলোকে আবার বিছিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব, এবং আগুনটা থাকবে লো মিডিয়াম। এতে করে মাছটা কিন্তু দেখুন একদম ফ্রাই হয়ে গেছে, মাছের তেল উঠে গেছে, কোনো পানি নেই। এখন আমি একটু পানি ঢেলে দিলাম এবং আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এবার দেখুন একদম হয়ে গেছে আমার মাছ। একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, আমার ধনিয়া পাতাটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল একটু কালো দেখাচ্ছে। আর এই যে আমার মলাই মাছগুলো দেখুন, সবগুলো মলাই মাছ কিন্তু একদম আস্ত রয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সবার সাথে শেয়ার করবেন। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।